আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু 2022 কুরবানি ঈদ চলে এসেছে। আর কুরবানি ঈদকে কেন্দ্র করে খামারিরা ব্যস্ত হয়ে পড়েছেন গরু মোটা তাজাকরণে। তো আজকে আমরা এমনই একটি গরু মোটা তাজাকরণ ফার্মে এসেছি, যারা আসন্ন ঈদকে কেন্দ্র করে ছোট বড় প্রায় 150-এর মতো গরু মোটা তাজাকরণ করতেছেন। আর এই ফার্মটির অবস্থান হচ্ছে ঢাকার খিলগাঁও নন্দীপাড়া ব্যাংক কলোনিতে, এবং ফার্মটির নাম হচ্ছে আব্দুল মালেক এগ্রো ফার্ম। এটি ঢাকার একটি প্রতিষ্ঠিত এগ্রো ফার্ম। এই ফার্মের যাত্রা শুরু 2016 সালে। তো ওনারা 2022 কুরবানিতে কেন্দ্র করে ছোট বড় প্রায় 150-এর মতো গরু মোটা তাজাকরণ করছেন, এবং আমরা জানতে পেরেছি যে এখানে 70,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকার মধ্যে কুরবানির গরু পাওয়া যাবে। তো আপনারা যারা এই প্রাইজের মধ্যে কুরবানির গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এই মালিক এগ্রো ফার্মে আসতে পারেন। ওনাদের কালেকশনে খুব সুন্দর সুন্দর কুরবানির গরু রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো, এবং ওনারা এই গরুগুলো কীরকম দাম চাচ্ছেন সেই গরুর দরদাম সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং ওনাদের গরু লালন পালন পদ্ধতি সম্পর্কে জানাবো। তো দর্শক বন্ধুরা, আশা করছি কুরবানির গরুর দরদাম জানতে পুরো সময় ধরে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি নাম আপনার? আমি কাজী ফেরদৌস। কাজী ফেরদৌস, জি। আচ্ছা, আপনাদের এই ফার্মের নাম কি? আমাদের ফার্মের নাম হইতেছে আব্দুল মালেক এগ্রো ফার্ম। মালেক এগ্রো ফার্ম। তো ফেরদৌস ভাই, কতদিন আগে আপনাদের এই ফার্মের যাত্রা শুরু? আমাদের এটা 2016 শুরু। 2016-তে? জি। আচ্ছা, তো আপনারা কি শুধু গরু মোটা তাজাকরণ করেন, না পাশাপাশি আর অন্য ধরনের যে গাভী আছে সেগুলো লালন পালন করেন? আমাদের এটা আসলে মূলত আমাদের বসের শখের বসে শুরু করা 2016-তে। আচ্ছা, প্রথমত মোটা তাজাকরণের উদ্দেশ্যেই করা। তো যেহেতু এখন বাণিজ্যিকভাবে আমরা প্রচারণা করতেছি, আর ব্যবসায়িকভাবে পরিচালনার জন্য এখন 2017 থেকে ব্যবসায়িকভাবেই পরিচালনা করতেছে। তার পাশাপাশি আমরা কিছু গাভীও রাখছি। এখন আমাদের ফার্মে কিছু গাভীও আছে। আচ্ছা, মূলত আপনাদের এটা হচ্ছে একটা ফ্যাটেনিং ফার্ম? জি। আচ্ছা, তো ফেরদৌস ভাই, আপনারা যে ফ্যাটেনিং করতেছেন সেটা কি জন্য করেন? কুরবানির জন্য করেন, না সারা বছর ব্যাপী বিক্রি করে থাকেন? আমাদের এখান থেকে সারা বছর ব্যাপী কেউ যদি ক্রেতা আসে গরু নিতে পারবে, কারণ সারা বছরই আমাদের এখানে গরু থাকে। আমরা বিক্রি করি, আবার নতুন নিয়ে আসি। আর মূলত বিশেষ করে উদ্দেশ্য আমাদের কোরবানিকে উদ্দেশ্য করেই এখন যেগুলি আছে এগুলি কোরবানির উদ্দেশ্য করে লালন পালন করা বর্তমানে আপনাদের ফার্মে যে গরুগুলো আছে। আচ্ছা, তো দেখতে দেখতে তো 2022 চলে আসলো কুরবানির ঈদ। জি। মোটামুটি খামারিরা প্রস্তুত, এক কথায় বলা যায়। সবাই কুরবানির জন্য তাদের যে এক্সক্লুসিভ কালেকশনগুলো তাদের সংগ্রহে রেখেছে। তো 2022 কুরবানির জন্য আপনারা কতগুলো গরু প্রস্তুত রেখেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের ফার্মে এখন ফার্মের ভিতরেই প্রায় 70 থেকে 75টা আছে। আচ্ছা। আর ছোট যে কালেকশনগুলি এগুলি আমাদের কুষ্টিয়া যে ব্রাঞ্চ ওইগুলি ওইখানে আছে, ওইখান থেকে এখানে আসবে। টোটাল 110 থেকে 20টার মতো হবে আর কি আমাদের এখানে। আচ্ছা, তাহলে আপনাদের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে কুষ্টিয়াতে? জি। ছোট এবং বড়? জি। আচ্ছা, এখন এই ব্রাঞ্চে সব বড় কালেকশন অলরেডি চলে আসছে? জি। ছোটগুলো কি আর কিছুদিন পরে আসবে? রমজানের পর ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, তো ফেরদৌস ভাই, জানতে চাচ্ছি যে আপনাদের এই ব্রাঞ্চে 2022 কুরবানিতে কত টাকা থেকে সর্বনিম্ন কুরবানির গরু পাওয়া যাবে? আমাদের এখানে সর্বনিম্ন 70,000 থেকে শুরু করে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত গরু নিতে পারবে। 70,000 থেকে শুরু করে 10 লাখ? জি। আচ্ছা, ঠিক আছে। তো ফেরদৌস ভাই, আসলে আমরা কথা বলবো আপনারা কীভাবে মোটা তাজাকরণ করেন সেই বিষয়ে। তো তার আগে আমরা দর্শকদেরকে আপনাদের ফার্মে যে সুন্দর সুন্দর গরু রয়েছে সেই গরুগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই। ইনশাআল্লাহ আসেন। তো ফেরদৌস ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি। আসলে এক কথায় অসাধারণ গরু। এগুলো কি জাতের গরু?
এগুলি হইতেছে মিরকাদিম জাতের হাসা আমরা বলি। আচ্ছা, এটা মিরকাদিম জাত আর কি। মুন্সিগঞ্জের সেই বিখ্যাত মীর কাদিম। জি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মুন্সিগঞ্জের বিখ্যাত মীর কাদিম গরু, যেটা বিখ্যাত একটি জাতের গরু। আচ্ছা, তো এই যে এখন যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা কি যাচ্ছে? হ্যাঁ, এখানে যতগুলো গরু আছে সবগুলো কি কুরবানির জন্য উপযুক্ত? 2-3টা গরু আছে ছোট, যেগুলো দাঁতে আসে নাই। আচ্ছা আচ্ছা, তারপরেও কুরবানি আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে, যেহেতু দাঁত ফাঁক হয়ে গেছে, বয়স প্রায় কাছাকাছি, দাঁত পড়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা যে গরুটা দেখতেছি এটা দাঁতে কয়টা? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। জি। আচ্ছা, এই গরুটার ওজন হবে কিরকম লাইভ ওয়েটে? 130 থেকে 40 কেজি। 130 থেকে 40 কেজি। কতদিন আগে আপনাদের এখানে সংগ্রহ করা এটা? এটা আমাদের এখানে জানুয়ারির দিকে নিয়ে আসে। জানুয়ারির দিকে সংগ্রহ করা। এগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে? এগুলি দেশের বিভিন্ন হাট থেকে কালেকশন করা। এগুলি নিয়ে আসা হয়েছে কিছু রাজশাহী, তারপরে আবার আমাদের গাবতলী হাট থেকেও কয়েকটা আসছে। আচ্ছা, তাহলে বিভিন্ন হাট থেকে আপনারা গরুগুলো কালেক্ট করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে গরুগুলো সংগ্রহ করেন, সংগ্রহ করার পর আপনারা প্রথম কি কাজটা করেন? মূলত ফার্মে যে গরুগুলি আমরা ফ্যাটেনিংয়ের জন্য নিয়ে আসি, এগুলিকে নিয়ে এসে প্রথম আমরা এমনিতেই কৃমির যে ডোজটা, কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে এটার লিভার টনিক দিয়ে তারপরে খানা দানা পরিপূর্ণভাবে পুষ্টিমান সম্পন্ন খাবার দিলে ইনশাল্লাহ তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর ভ্যাকসিনেশন তো এটা করতে হয়, আমাদের সবগুলি ভ্যাকসিন করা আছে। আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা এই গরুটার যদি একটু দাম জানতে চাই, কুরবানিতে এই গরুটার দাম কীরকম আশা করতেছেন? এগুলো তো ছোট গরু। আচ্ছা, যারা বড় গরু কিনে পাশাপাশি হয়তো তারা 2-1টা ছোট গরু কিনে, এগুলোর দাম মূলত এখানে 80,000 থেকে 1,20,000 পর্যন্ত আছে আর কি। আচ্ছা আচ্ছা, যেগুলো হাসা এগুলো 80 থেকে 1,20,000 মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলেন আমরা আরও 2-1টা হাসা দেখাই। আচ্ছা, ফেরদৌস ভাই এই যে এখন যেটা দেখতেছি এটাও কি যাচ্ছে? হ্যাঁ, এই লাইনের সবগুলি 2 দাঁত। এই লাইনের প্রত্যেকটাই 2 দাঁত? জি। আচ্ছা, দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখে অবাক হবেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন প্রত্যেকটা গরুই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু, এবং প্রত্যেকটা গরুই কিন্তু 2 দাঁতের। আচ্ছা, এবং এগুলোর প্রাইস হচ্ছে 80 থেকে 1,20,000 মধ্যে? জি। আচ্ছা, এগুলোর খাবার দাবার কি দিচ্ছেন ফেরদৌস ভাই? এগুলি খাবার আসলে কয়েকটা আইটেম আমরা একসঙ্গে মিলানোর পরে, যেমন ভুট্টা আছে, গম, তারপর ধানের কুড়া, আরও বিভিন্ন যে বুটের যে ভুসি, ডাবলি, অ্যাঙ্কার, এই সবগুলি আইটেম আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে আমাদের এখানে মিলানোর প্রসেসিংয়ের ব্যবস্থা আছে, আমরা এখানে সবগুলো মিলে গরুর খাদ্য তৈরি করি। আচ্ছা, তো ফেরদৌস ভাই এই খাবারটা আপনারা কয় বেলা দিচ্ছেন? এখন আমাদের এই গরুগুলোকে আমরা দানাদার খাবারটা দিতেছি 2 বেলা, আর মাঝখানে দুপুরের দিকে আমরা শুকনা খড়, যেটা বাইরে দেখলেন, এটা হলো কাঁচা ঘাসটা একসঙ্গে কেটে এই খাবারটা খাওয়াই। আচ্ছা আচ্ছা, এই খাবার দাবার আর অন্য কোনো খাবার দিচ্ছেন না? না, ইনশাল্লাহ 3 বেলাই তো খাবার খাইতেছে। 3 বেলাই খাবার খাচ্ছেন? জি। আচ্ছা, তাহলে দানাদার আর হচ্ছে কাঁচা ঘাস আর খড় দুইটাই শুধু এক বেলা মিশিয়ে দিচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে ছোট ছোট এগুলোকে কত কেজি করে খাবারটা দেওয়া হয় দানাদার? এগুলির দানাদার দেওয়া হইতেছে এখন 3 থেকে 3.5 কেজি প্রতি বেলা, আর ঘাস এটা 5 কেজির মতো। ঘাস 5 কেজি? আচ্ছা, ঠিক আছে। তো চলেন ফেরদৌস ভাই, আমরা আপনাদের আরও সুন্দর সুন্দর গরু রয়েছে সেই গরুগুলো একটু দেখি। হ্যাঁ। তো ফেরদৌস ভাই এখানে যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা ভুট্টি। ভুটানি। আচ্ছা আচ্ছা, কয় দাঁত বয়স গরুটা? এটা এখন 2 দাঁত। 2 দাঁত, কুরবানির উপযুক্ত হয়ে গেছে একদম? জি। ওজন হবে কিরকম? ওজন এখন 140 থেকে 50 কেজির মধ্যে আছে। 140 থেকে 50 কেজি? হ্যাঁ। আচ্ছা, এর প্রাইসটা কীরকম আশা করা যায়? আমরা এখন দাম চাইতেছি 1,60,000-এর মতো। 1,60,000-এর মতো? আচ্ছা, এই গরুগুলো আমরা সর্বক্ষেত্রে দেখি যে দাম অনেক বেশি, এই ছোট গরুগুলো। এগুলি আসলে কেনাও লাগে একটু বেশিতে, কারণ আনকমন একটা জাত। আচ্ছা, যদিও আর অতিরিক্ত বড় হবে না, কিন্তু তৈরি হলে আরও অনেক মোটা তাজা হবে, দেখতে সুন্দর হবে। আচ্ছা, এটা কি সাইজে ছোট এই কারণেই দাম বেশি, না আর অন্য কোনো এর কারণ আছে দাম বেশি হওয়ার? এর মাংসটাও অনেক সুস্বাদু। মাংসটা? হ্যাঁ, যারা ভুট্টি কোরবানি দেয় তারা মূলত আসলে প্রতি বছরই ভুট্টি নেওয়ার চেষ্টা করে আর কি, কালেকশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা আরও বিভিন্ন জায়গায় শুনেছি যে ভুট্টির মাংস খুব সুস্বাদু। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা আপনাদের ফার্মে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল আছে এবং বলদগুলো আছে সেগুলো একটু দেখি। জি। তো ফেরদৌস ভাই এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা হাসা। এটাও হাসা? হ্যাঁ। আচ্ছা, হাসার মধ্যে তো তাহলে এটা অনেক বড় হচ্ছে দেখা যায়।
জি, এটা ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান হাসা? জি। আচ্ছা, আমাদের দেশি যে মীর কাদিমের হাসা সেগুলো কি সাইজ এরকম ছোটই থাকে? ওইগুলি আমার দেখা মতে এর চাইতে বড় হয়তো আমাদের এখানে একটা ছিল যার বডি ওয়েট ছিল প্রায় 500 কেজির মতো। আপনাদের এখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের দেশীয় যেগুলো এগুলো খুব বেশি বড়, একটা বড় হয় না? খুব বেশি বড় হয় না। আচ্ছা, ইন্ডিয়ানগুলো বড় হয়? ইন্ডিয়ানগুলি। আচ্ছা, এটা দাঁতে কয় দাঁত? এটা এখন 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, আপনারা কুরবানিতে গরু কিভাবে বিক্রি করেন? সব কি আপনারা দামাদামি করে বিক্রি করেন, না আপনাদের লাইভ ওয়েটও বিক্রির সিস্টেম আছে? না, আমাদের এখানে লাইভ ওয়েটের কোনো সিস্টেম নাই। আমাদের আচ্ছা। এখানে ক্রেতারা আসলে তারা গরু দেখবে, হুম হুম। গরু দেখে যেটা পছন্দ হবে আলাপ আলোচনা সাপেক্ষে যে দামটা নির্ধারণ হবে ওই দামের উপর কারণ আমি কিন্তু আপনাদের এখানে আসার পরে স্কেল দেখলাম, এই জন্য জিজ্ঞাসা করলাম। স্কেলটা আমাদের এখানে রাখা, আমরা যেহেতু গরুগুলোকে প্রতিদিন খাবার খাওয়াইতেছি, হুম হুম। অনেক টাকা খরচ। তো গরুগুলি 1 মাস খাওয়ানোর পরে যে ওর কাছ থেকে আমরা ফিডব্যাকটা ঠিক মতো পাইতেছি কিনা সেটা যাচাই বাছাইয়ের জন্য প্রতি মাসে আমাদের ওজন দিতে হয়, দেখতে হয় যে গরুর ওজন ঠিক আছে কিনা, বাড়লো কিনা কমলো। আচ্ছা আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। তো আসলে দর্শক বন্ধুরা, আপনারা যারা নতুন খামারে রয়েছেন আপনারা কিন্তু এই জিনিসটা ফলো করবেন, যে স্কেল আপনাদের ফার্মে অবশ্যই রাখতে হবে। কারণ আমি একটা গরুর পিছনে 1 মাস কত টাকা খরচ করলাম, সেই অনুযায়ী তার ওজন কতটুকু বাড়লো, সেখান থেকে আমার প্রফিট হচ্ছে কিনা, এই জিনিসটা কিন্তু অবশ্যই বিবেচনায় রাখতে হবে। যেই জিনিসটা কিন্তু এই মালিক কিন্তু খুব সুন্দরভাবে করতেছে। আচ্ছা, তবে চলেন আমরা আপনাদের আরও গরু দেখি এবং আরও টুকিটাকি বিষয় জানবো। তো ফেরদৌস ভাই, এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা আমাদের শাহিওয়াল। এটা হচ্ছে শাহিওয়াল জাত। শাহিওয়াল? হ্যাঁ। আচ্ছা, এরকম শাহিওয়াল কতগুলো আছে আপনাদের কাছে? আমাদের এখানে এরকম শাহিওয়াল, এটার বডি ওয়েট আছে প্রায় 700 কেজি, এটা প্লাস মাইনাস হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এরকম শাহিওয়াল এরকম কতগুলো? শাহিওয়াল আছে 50টার মতো। 50টা? তাহলে তো মানে বড় বড় সাইজের শাহিওয়াল আপনাদের কালেকশনে বেশ ভালোই আছে দেখা যায়। এর চাইতেও বড় আছে আমাদের 800 850 কেজি সর্বোচ্চ? জি। আচ্ছা আচ্ছা, আপনাদের ফার্মের সবচেয়ে বড় যে শাহিওয়ালটা সেটার ওজন আছে কতটুকু? 880 85 কেজি। 880 85 কেজি। আচ্ছা, এই গরুটা দাঁতে কয়টা? এটা এখন 4 দাঁত। 4 দাঁত। এইটা আপনাদের কতদিন আগে সংগ্রহ করা? এটা আমাদের এখানে নিয়ে আসা আরো 2 বছর আগে। 2 বছর আগে এখানে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ফেরদৌস ভাই আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যখন গরুগুলো সংগ্রহ করেন এই কুরবানির জন্য কি কি বৈশিষ্ট্য দেখে আপনারা গরুগুলো ক্রয় করেন? আসলে শাহিওয়াল জাতের যে গরুগুলি আমরা কালেকশন করি এগুলি মূলত হাটে খুব কম, হাটের গরু খুব কম আছে। আচ্ছা, আমরা দেশের বিভিন্ন জায়গায় যাই, যারা প্রান্তিকভাবে 2-1টা গরু লালন পালন করে গ্রামের মধ্যে, তাদের কাছ থেকে বাড়ি থেকে দেখে আমরা যে গরুগুলির পা মোটা, তারপরে লেজ, গলার যে ঝুল যেটা কম্বল বলি, নাভি, চুটটা বিশেষ করে চুট, নাভি, গলার কম্বল, চামড়া, এগুলি সব কিছু দেখে আমরা সুন্দর দেখে কালেকশন করি, যাতে ক্রেতারা আসলে খামারে আসে ওই অ্যাভারেজ গরু যারা কিনে তারা সবসময় চেষ্টা করে হাটে গিয়ে দেখে শুনে যেটাতে গোছ বেশি হবে সেই গরুটা কিনবে। কিন্তু যারা খামারে আসে তারা মূলত দেখে যে সুন্দর কোনটা। আচ্ছা, ঠিক আছে, সুন্দরের উপর ভিত্তি করেই খামার থেকে মানুষ মানে হাটের চাইতে 2-4 টাকা বেশি দিয়ে গরু কিনবে, কিন্তু সুন্দর গরুটা কেনার জন্য খামারে আসে। মানে আমরাও চেষ্টা করি যে খামারে যে গরুগুলি আমরা রাখবো এগুলি যাতে দেখতে সুন্দর হয়, আমরা ওইভাবেই কালেকশন করার চেষ্টা করি। আর কোন বয়সের গরুগুলো বেশিরভাগ সংগ্রহ করা হয় আপনাদের? আমরা দাঁতে নাই এ ধরনের থেকে শুরু করে যদি জাতে ভালো হয় তাহলে 2 দাঁত 4 দাঁত হলেও আমরা গরু সংগ্রহ করি। আচ্ছা, বেশিরভাগ হচ্ছে আদাত গরুগুলো আপনারা প্রাধান্য দেন? জি। আর সেক্ষেত্রে বয়সটা কীরকম থাকে? আদাত বলতে দেখা যায় 16 থেকে 20 মাস বা 18 মাস? 14 থেকে 18 মাসের মতো। 14 থেকে 18 মাস। আচ্ছা, তো ভাই এই গরুটার প্রাইস কীরকম আশা করা যায়? এটা আমরা দাম চাইতেছি এখন, আশা করতেছি 6.5 লাখ। 6.5 লাখ? আচ্ছা, ফেরদৌস ভাই, অলরেডি কিন্তু অনেক ফার্মে আমরা দেখতেছি যে অগ্রিম বুকিং হয়ে যাচ্ছে, আপনাদের ফার্মে কি এরকম হয়েছে যে গরু বিক্রি হয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকেও আমরা বেশ কিছু গরু কুরবানির উদ্দেশ্যে বিক্রি করে ফেলছি, যেগুলি বিক্রি হয়ে গেছে এগুলোর গলায় আমাদের সোল ট্যাগ লাগানো আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রত্যেকটাতে কিন্তু ট্যাগ নাম্বার লাগানো আছে? হ্যাঁ। আচ্ছা, এটা কত? 306? 306, এটা হইতেছে ওর নম্বর। আর যেটা বিক্রি হয়ে গেছে সেটাতে আবার সোল ট্যাগ লাগানো আছে। সোল ট্যাগ লাগানো? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আমরা আপনার আরও সুন্দর সুন্দর গরুগুলো সেগুলো দেখে। ফেরদৌস ভাই, আমরা আরেকটা মনে হয় শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাও শাহিওয়াল। এগোটার দাঁতে কয়টা? এটা এখন 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। আচ্ছা, এর ওজন আছে কীরকম?
এটার ওজন হবে 650 কেজি। 650। আচ্ছা, এটার প্রাইসটা কীরকম আছে? এটার দাম চাইতেছি আমরা এখন 5 লাখ, 5.5 লাখ। 5 লাখ, 5.5 লাখ। আচ্ছা ভাই, এটা কি শাহিওয়াল? শাহিওয়াল। আচ্ছা, এটা দাঁতে কয়টা? এটা এখন 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, এর ওজন আছে কীরকম? এর ওজন আছে এখন 700 প্লাস আছে। 700 কেজি প্লাস। আচ্ছা, এই গরুগুলোকে প্রতিদিন কত কেজি দানাদার খাদ্য দিচ্ছেন? এগুলি কি এখন দানাদার আমরা 2 বেলা দিতেছি। একটা হলো সকালে আর বিকালে। সকালে সাধারণত একটু কম দেওয়া হয় বিকেলের খাবারের চাইতে। আচ্ছা, সকালে প্রায় 3 থেকে 4 কেজি খাবার দানাদার, দুপুরে 5 থেকে 7 কেজি কাঁচা ঘাস, আর বিকালে 4 থেকে 5 কেজি বা পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার আর কি। আচ্ছা, এই গরুগুলোকে আপনারা প্রতিদিন গোসল করাচ্ছেন কয় বেলা? এখন গোসল সকালে তো এমনিতে যখন প্রথম ধোয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যখন ইয়ে করা হয় তখন তো আমরা হালকাভাবে ধোয়াই, আর মূলত 11টার দিকে আমরা সবগুলো গরুরই গোসল করাই দিই। তাহলে কি এক বেলা করেন না 2 বেলা? 2 বেলা। 2 বেলা, মানে সকালে হালকা পাতলা আর মূলত মেইন গোসলটা হচ্ছে 11টার দিকে। জি। আচ্ছা আচ্ছা, আমরা প্রত্যেকটা গরু নিচে ম্যাট বিছানো দেখতেছি, এর কারণটা কি? ম্যাট, আসলে ম্যাট না থাকলে বড় গরুগুলির এগুলো তো বডি ওয়েট অনেক, এগুলি যদি ম্যাট ছাড়া রাখা হয় তাহলে পায়ের খুরগুলি নষ্ট হয়ে যাবে। তারপর যদি বসা থেকে উঠতে যায় ওই সময় স্লিপ করতে পারে। কারণ ফ্লোরে যদি গরু রাখা হয় তাহলে ওর স্কিনেও সমস্যা হবে, চামড়া ঠিক থাকবে না, পশমগুলো উঠে যাবে, ঘা হবে, এই জন্য আমরা ম্যাট ব্যবহার করি। আচ্ছা, আসলে এটা তাহলে প্রত্যেকটা খামারিদের জন্য গুরুত্বপূর্ণ যে ম্যাট ব্যবহার করতে হবে। জি, অবশ্যই। আচ্ছা, প্রত্যেক খামারেরই এখন ম্যাট ব্যবহার করে। আচ্ছা, দর্শক বন্ধুরা নোট করেন, এগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা যারা নতুন রয়েছেন, যারা গরু ক্রয় করবেন তারা তো অবশ্যই ইয়ে করবেন, বাট যারা শিখার জন্য আছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা লার্নিং পয়েন্ট। আচ্ছা, তো ফেরদৌস ভাই, আরেকটা বিষয় জানি, এই গরুগুলোর এখন ওজন কীরকম গেইন হচ্ছে প্রতিদিন? এটা কি আপনারা একটা হিসাব করছেন? এটা আসলে গরু প্রতি মাসে এক ধরনের ওজন দেয় না। আচ্ছা আচ্ছা, কিছু কিছু গরু আছে যেটা খাবারের প্রোটিনের উপরও অনেকটা ওয়েট নির্ভর করে, আর যদি সুষম খাবার দেন তাহলে গরু মাসে, এই ধরনের গরু যেগুলি 650 বা 700 প্লাস হয়ে গেছে, এইগুলি সর্বোচ্চ 30 থেকে 35 কেজি আসতে পারে প্রতি মাসে। আচ্ছা, এই গরুটার দাম কীরকম চাচ্ছেন বিক্রির জন্য? এটা আমাদের এখানকার মধ্যে বড় গরুর এবং সুন্দর গরুগুলোর মধ্যে একটা, আমরা এটার দাম চাইতেছি এখন 7 লাখ। এটার দাম চাও 7 লাখ, যেহেতু এই গরু একটু সুন্দর বেশি। হ্যাঁ, আর তারপরেও ক্রেতাদের আসলে যদি কেউ ক্রয়ের জন্য আসে, আলাপ আলোচনা করে দাম কম বেশি হবে। আচ্ছা, গরুর কোনো নাম টাম রাখা আছে? না, নাম রাখা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আমরা আপনাদের এখানে আরও কিছু গরু আছে সেগুলো দেখি। তো ফেরদৌস ভাই, এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা আমাদের ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস? জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক বড় একটা গরু দেখা যায়। হ্যাঁ। এর ওজন আছে কীরকম? এর ওজন এখন 800 প্লাস আছে। 800 প্লাস? জি। আচ্ছা আচ্ছা, এটা কতদিন আগে সংগ্রহ করা ছিল? এটা আমাদের আগস্টে সংগ্রহ করা। আগস্টে? জি। আচ্ছা, এর বর্তমানে বয়স কয় দাঁত? এটা এখন 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, তো এই গরুটার দাম কীরকম আশা করতেছেন? এটা আমরা এখন 8 লাখ চাইতেছি। 8 লাখ? জি। আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে? জি, ইনশাআল্লাহ আলোচনার সুযোগ আছে। আচ্ছা, তো ফেরদৌস ভাই, মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান বলদ দেখতেছি। কতগুলো বলদ আছে আপনাদের এখানে? আমাদের এবার বলদ কালেকশন আছে 10টার মতো। 10টার মতো? জি। আচ্ছা আচ্ছা, এগুলো তো প্রত্যেকটা কয় দাঁত করে বয়স? বলদ আমাদের এখানে যেগুলি আছে এগুলি এখন বয়স 8 দাঁতের মতোই। 8 দাঁত? 6 দাঁত 8 দাঁত। এগুলোর ওজন আছে কীরকম এক একটা? এগুলির ওজন আছে এখন 500 থেকে 700 কেজির মধ্যে। 500 থেকে 700 কেজি? জি। আচ্ছা, বলদগুলোর প্রাইস আছে কীরকম? এখানে আমাদের এখানে যে বলদগুলি আছে এখানে আপনি 4 লাখ থেকে শুরু করে 5.5 লাখ পর্যন্ত। 4 লাখ থেকে 5.5 লাখ? জি। আচ্ছা, তো ফেরদৌস ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু দেখতেছি, এটা কি জাতের গরু? এটা ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল? হ্যাঁ। এর ওজন আছে কীরকম? এর ওজন আছে এখন 700 প্লাস। 700 প্লাস? এটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? এটা আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে বিক্রি হয়ে গেছে, আগামী কোরবানির জন্য বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। তো ফেরদৌস ভাই, যে যারা আপনাদের এখানে প্রি বুকিং করতেছে, প্রি বুকিংয়ের সিস্টেমটা কীরকম? আমাদের এখানে যদি কেউ গরু ক্রয় করে তাহলে ক্রেতাদের জন্য সুযোগ হইতেছে, ওনারা যদি এখন গরু ক্রয় করে ঢাকা শহরে যারা কোরবানি দেয়
তাদের তো আসলে রাখার ওই রকম জায়গা সুবিধাটা নাই, তো আমাদের এখানে রাখতে পারবেন একদম ঈদের আগের দিন পর্যন্ত। আচ্ছা, আমাদের এখানে গরু ক্রয় করে যদি রেখে যায় তাহলে আমরা ওইভাবেই দরদামটা নির্ধারণ করব যে ঈদের আগের দিন পর্যন্ত তা ওনাদের আর কোনো খরচ আসবে না। আচ্ছা আচ্ছা, নির্ধারিত রেট যেটাতে বিক্রি হবে ওই রেটের মধ্যেই আমরা চেষ্টা করব ঈদের আগের দিন বা যেদিনই ওনারা ডেলিভারি ডেট দেবে ওই দিন তাদের বাসায় পৌঁছায় দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তো ফেরদৌস ভাই, আমরা এই শাড়িতে যে গরুগুলো দেখতেছি এগুলোর ওজন আছে কিরকম? এ লাইনে যে গরুগুলি আছে, এ লাইনে গরু আছে আপনার 500 কেজি থেকে 550 কেজি পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এখানে যে গরুগুলি আছে এইখান থেকে আপনাদের যে রেটটা এটা হবে 2.5 লাখ থেকে 3.5 লাখের মধ্যে গরু নিতে। এই শাড়িতে? জি। 2.5 লাখ থেকে 3.5 লাখ। জি। ফেরদৌস ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু মহিষ দেখতেছি, এগুলো কি মহিষ? এটা অ্যালবিনো জাতের সাদা মহিষ। সাদা মহিষ। আচ্ছা, মাশাআল্লাহ দুইটা মহিষই খুব সুন্দর। এগুলোর ওজন আছে কিরকম? এগুলির ওজন হবে এখন 700 কেজি এক একটা? জি। আচ্ছা, আর বয়স? বয়স 6 দাঁত। 6 দাঁত করে। হ্যাঁ। আচ্ছা, মহিষের যত্ন আপনারা কিভাবে নিচ্ছেন? মহিষ মূলত যেহেতু আমাদের ফার্মের ভিতরেই করা, তারা গরুর যেরকম খাবার দাবার মহিষেরও খাবার দাবার ওই একই খাবার দানাদারটা, ঘাস খড় ওটাই, কিন্তু মহিষগুলোকে গোসলটা বেশি করাইতে হয় কারণ এটা তো গরম বেশি। আচ্ছা আচ্ছা। ওই জন্য গরুর চাইতে গরুরের যদি আমরা 2 বেলা গোসল করাই, এগুলোর হয়তো 3 বা 4 বার যখনই আমরা খাবার দিই ওই সময় শরীরগুলো ভিজাই, পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা রাখার চেষ্টা করি আর কি। আচ্ছা, এগুলো কি বিক্রি হয়ে গেছে না এখনো 22-এর জন্য আছে? না, এই যে দুইটা দেখাইতেছি এগুলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে বিক্রি হয়ে গেছে। এই দুইটা আমাদের ভিতরে আরো আছে। আরো আছে? জি। আচ্ছা আচ্ছা। তো ফেরদৌস ভাই, মাশাআল্লাহ আপনাদের এখানে খুব সুন্দর সুন্দর গরু দেখলাম, এক কথায় আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কেউ যদি এই সুন্দর সুন্দর গরু তাদের কুরবানির জন্য সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে তারা কিভাবে সংগ্রহ করতে পারবে? কেউ যদি আমাদের ফার্মে এসে দেখে শুনে কালেকশন করতে চায় সে ব্যবস্থা তো আছেই, আমি আপনাকে বললাম ঈদের আগ পর্যন্ত রাখার ব্যবস্থা থাকবে। তাছাড়াও আপনার যে ভিডিও, আপনার যে অনুষ্ঠান, এখানে আপনি আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিন, যদি কেউ আমাদের এখান থেকে গরু ক্রয় করতে চায় তাহলে আমাদের মোবাইলে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা তাদেরকে ওইভাবে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ফেরদৌস ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও ঈদের আগে দেখা হবে যখন আপনাদের কুষ্টিয়া ব্রাঞ্চ থেকে এখানে ছোট ছোট গরুগুলো চলে আসবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ধন্যবাদ ভাই আপনাকে।